এখন আমি কথা বলবো সেই সফল চাষি মিজানুর রহমান ভোলার সঙ্গে। আচ্ছা ভোলা ভাই, আপনি আলুতে কতটা আশাবাদী, কতগুলো আলু পাবেন? আশা করে লাগছি তো আলু 150 মন। কি সুন্দরভাবে কাপগুলি করেছে, এই কাপ থেকেই পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পানি ছিটানো হয়। এই যে কৃষি সাহেবের ওয়াইফও কাজ করছেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কৃষি সম্পর্ক একটি ব্লগ নিয়ে আসলাম। এখানে আমার মামাতো ভাই মিজানুর রহমান ভোলা এই যে আলু চাষ করে বাম্পার ফলন করেছে এবং আলু চাষের পাশাপাশি এই প্লটও কী কী করছে সেটা এখন আপনাদের আমি দেখাবো, সঙ্গে থাকুন। এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমার এই ব্লগটিতে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান ভোলা, এ কিন্তু সারাদিন কাঠমিস্ত্রি কাজ করে, ফাঁকে ফাঁকে অটো রিক্সা চালায় এবং এই সুন্দর জমিটি করেছেন ও নিজে হাতে। আমরা যদি 1 ইঞ্চি জায়গাও যদি ফাঁক না রাখি বা অবহেলিতভাবে ফেলে না রাখি, তাহলে এইভাবে চাষ করে দেখেন এখানে কতটুকু একটা জমির মধ্যে আলুর চাষ করেছে এবং আলুর মাঝে লাগিয়েছে ডাঁটা শাক। এই যে দেখতে পাচ্ছেন ডাঁটা শাক এবং মূলা। দেখি মিজানুর রহমান ভোলা ভাই মূলাটা, ও এই যে কি অসাধারণ একটি বড় মূলা। আচ্ছা ভোলা ভাই, এই মূলাটির নাম কি, কি মূলা বলা হয় এটিকে? এটা হলো আপনার চায়না হাইব্রিড মূলা। এটা কবে লাগাইছিলেন আপনি, এত তাড়াতাড়ি এত বড় সাইজ হয়েছে? এই মাস খানেক আগেই। মাসখানেক আগে লাগিয়েছেন। মূলাটা কতদিন আগে লাগাইছেন আপনি এই মূলাটা? 1 মাস আগে। 1 মাস আগে। আমি শুনলাম যে বীজের অনেক দাম, এতে আপনাদের খুব লোকসান হচ্ছে। মূলার এই মুহূর্তে দাম নাই, অথচ কিছুদিন আগেও কিন্তু 50 টাকা ছিল মূলা কেজি, তাই না? এখন মূলা একদম পানির দামে। এই যে বীজটার যে দাম, এতে কি আপনারা বিরক্ত না? একটু বলেন তো বীজটার ব্যাপারে। এখন ভাই বিরক্ত করে কি করে, আবাদ করাই লাগবে। হ্যাঁ, এখন আবাদ করাই লাগবে, এই হিসেবে এখন বিরক্ত হওয়া তো লাভ নাই। হ্যাঁ বলেন। সরকারের কাছে আবেদন, আমাদের এই বীজের দাম যদি একটু কম নেয় হ্যাঁ, তাহলে আমরা একটু উপকারিত হব। কারণ না তো এইভাবে যে এখন আমরা ফলন ফলাইছি কিন্তু টাকা পাচ্ছি না, মানে লস আইটেম হচ্ছে যে বীজের দামটা নেয়। ওই হিসেবে সরকারের কাছে আবেদন আমাদের, এই বীজের দামটা একটু যেন কম নেয়, সার বীজ এটার দামটা যেন কম নেয়, মানে ব্যবসায়ীদের জন্য কম নেয়, বা এই ব্যাপারে সরকারের একটা পদক্ষেপ নেওয়ার জন্য বলছেন আপনি। হ্যাঁ হ্যাঁ। আমি এই যে দেখলাম বগুড়ায়, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় দেখলাম ফুলকপি রাস্তার মধ্যে কেটে কেটে ফেলে দিচ্ছে, 1 টাকা পিস, তাও পাবলিক নিতে চায় না। অথচ বাজারে এখনও 10 টাকা 15 টাকা পিস, অনেক জায়গায় রয়েছে 40 টাকা কেজি এখনে। আচ্ছা আপনার একটু কথা বলতে চাচ্ছি, এই যে আপনি আলুর পাশাপাশি যে মূলোটা লাগাইছেন, এদিকে আলুর কি ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, আলু ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে, তো এটাতে আপনার তো ক্ষতি হলে তাহলে তো করা উচিত নয় এর মধ্যে। আচ্ছা মূলা কি খাইতো টেস্ট না? আমরা ছোটবেলায় কাঁচা মূলা খাইতাম। মূলা খাইতে টেস্ট, মানে প্রচুর টেস্ট। তাহলে আপনি কি আমাকে একটা মূলা দিবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে এই জায়গায় যে এইটা কি লাগিয়েছেন, এটা পেঁয়াজ। এই পেঁয়াজটা কবে উঠাবেন? 15 লাগাইছেন কতদিন আগে? 1 মাস আগে লাগাইছেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কি সুন্দর ফুল। এই পেঁয়াজের ফুলের তরকারিটাও কিন্তু অসাধারণ লাগে, এবং শুধু অসাধারণ না, এই পেঁয়াজের ফুল দিয়ে অনেকে ছানা খায়, আবার এই পেঁয়াজের ফুল দিয়ে টাকি মাছ মিক্স করেও ছানা করে খায়। এখানে যে দেখেন এই এতটুকু একটা প্লটের মধ্যে লাগিয়েছে আলু, এবং গ্যাপে গ্যাপে লাগিয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, মূলা, এবং প্লটের এক সাইডে লাগিয়েছে পেঁয়াজ। এইটা কি আলু লাগিয়েছেন আপনি? এটা এখানে কয় ধরনের আলু রয়েছে? এখানে সব দেশি আলু রয়েছে। সব দেশি আলু, মানে এখানে যে আলাদা প্লটটা এটা ওই সেম আলু? সেম আলু। আমাকে কি একটু আলুর ইয়েটা দেখাবেন যে কোনো একটা গাছ থেকে? এই আলুটা লাগাইছিলেন কবে? লাগাইছিলাম অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসে। ডিয়ার্স আমরা এখন দেখব যে অগ্রহায়ণ মাস বলতে কত মাস আগে সেটা? এই যে আলু, এই ও মাই গড, কি সুন্দর সুন্দর এই আলুর তো প্রচুর দাম, আপনি তো ভালো মূল্য পাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেবল সাইজ হয়েছে। ও ও ও দারুণ দারুণ, থাক আর তুলতে হবে না। আচ্ছা আমাকে একটু বলেন আপনি যে এই আলুটা আজ থেকে ক মাস আগে লাগিয়েছেন?
14 মাসে 2 মাস আগে। 2 মাস আগে। আরো কতদিন পরে এই আলুটা উঠাবেন? ফাল্গুন মাসে উঠাবো। ফাল্গুন মাসে উঠাবেন, ফাল্গুন। মানে আরো 1 মাস তাহলে। তখন তো আলুর দাম বেড়ে যাবে। তখন আলুর দাম আপনি যদি কিছুদিন, আপনি কি কোল্ড স্টোরে রাখবেন না বাসায় রাখবেন? কোল্ড স্টোরে রাখবো না, বাসায় রাখবো। বাসায় কি নষ্ট হবে না? কোল্ড স্টোরে না, নষ্ট হবে না। আচ্ছা, বাসাতে আপনার বাড়িতে বা বাসাতে কিভাবে আলুটা সংরক্ষণ করবেন আমাকে যদি একটু বলতেন, দর্শক শুনে উপকৃত হতো। যে কোল্ড স্টোর ছাড়াও বাড়িতে কতদিন পর্যন্ত আলুটা রাখা যাবে, কিভাবে রাখা যাবে? কোল্ড স্টোর ছাড়া বাড়িতে বেশি দিন রাখা যাবে না। হ্যাঁ বলেন। অল্প দিনে রাখা যাবে, মানে বিক্রি করবো তো, এটা বাজার উঠলে আবার বিক্রি করে দেবো। কিন্তু সে আলুটা কিভাবে সংরক্ষণ করবেন? আলুটা তুলে কি রোদে শুকাতে হবে? হ্যাঁ, রোদে শুকার লাগবে। কয়দিন পর্যন্ত? রোদে 2-1 দিন রোদ দিতে হবে। সেটা কি বস্তা করে রাখবেন না মেঝের মধ্যে ঢেলে রাখবেন? ঢালি রাখবো। এতগুলো রুম আছে আপনার? হ্যাঁ আছে। আচ্ছা, ঢালি রেখে নিচে কি কোনো বালি টালি দিতে হবে না, এমনি মেঝের মধ্যে দিলে হবে? এর মধ্যে এমনিতে রাখি দেবো। আচ্ছা এভরিওয়ান, এই দেখেন এখানেও ছোট্ট একটা ফ্লোট, ওই ফ্লোট থেকে আবার এইখানে আসছি। এখানেও দেখেন একদম ঘরের সঙ্গে লাগানো, মানে রুম থেকেই যেন এই জমিটার খোঁজ নিতে পারে। এখানেও সেম অবস্থা, আলু লাগিয়েছে, মূলা লাগিয়েছে, পাশে ধনে পাতা, পালং শাক, সরিষা শাক, লাল শাক, বেগুন, এক অসাধারণ একটি প্লট। কর্নারে লাগিয়েছে আবার লাউ গাছ। এখানে দেখতে পাচ্ছি ডাটা সবুজ শাক। এই যে ধনিয়া পাতাটা কি দারুণ হয়েছে, এই ধনিয়া পাতাটা প্রত্যেকটা তরকারিতে মজা লাগে। রয়েছে লাল শাক। আসলে এইভাবে যে আমরা প্রত্যেকেই এই চাষাবাদগুলো করি, মানে বললাম না সবজি অর্ধেক দামে কিনে খেতে হবে। দেখেন সুন্দর কাপ করে 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 করে, এটা নাপা শাক বলা হয় আলু। আসলে আমি যে এতক্ষণ ভিডিওটি দেখালাম আপনাদের, এটা হচ্ছে খামার ট্যাঙ্গরজানি গ্রামে, আমার নানার বাড়ি এলাকায়। এই সেই খামার ট্যাঙ্গরজানি গ্রামে এই প্লটগুলি আপনাদেরকে দেখালাম। পাশে কিন্তু বাঁশঝাড় থেকেই এই জমিগুলি, অসাধারণ বাঁশের সেই ঝাড়। বাঙ্গি ফলটা তো আপনারা চেনেন, লম্বা হয়, গোল হয়, বালুর মতো, অত্যাধিক খেতে স্বাদ। ওটা কাঁচাও খাওয়া যায় চিনির সঙ্গে। উনি আলুর প্লটটা, পেঁয়াজের প্লটটা উঠানোর পর উনি এই জমিতে বাঙ্গি লাগাবে। আমি দর্শক এই জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম, যে আমরা যদি প্রত্যেকেই তার বাড়ির আশেপাশে এইরকম জমি থাকে, আমরা যদি ফেলে না রাখে, এই মিজানুর রহমান ভোলার মতো এত ব্যস্ততার মধ্যে সে ভোরবেলা উঠে অটো নিয়ে যায় শহরে, এবং অটো নিয়ে এসে আবার চলে যায় কাঠমিস্ত্রির কাজে, ওখান থেকে আসে আবার জমি দেখে, পাশাপাশি ওনার ওয়াইফও জমি দেখে, এই জমির মানে কাজে লেগে পড়ে যায়। আচ্ছা ভোলা ভাই, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনি ভোরবেলা উঠে গাড়ি নিয়ে যান, আপনার অটো রিক্সাটি নিয়ে যান, ওখান থেকে আবার কাঠমিস্ত্রি কাজে যান মাঝে মাঝে, আবার এইখানে আবার জমিতে কাজ করেন, এতে কি আপনার পরিশ্রম হয় না? হ্যাঁ, পরিশ্রম তো হবে। পরিশ্রম না হলে কি হবে? পরিশ্রম হয়। এতে কি আপনি ক্লান্ত বোধ করেন না যে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে? না, ক্লান্ত বোধ করি না আমি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 1 ছেলে 2 মেয়ে। এক ছেলে দেবে। ছেলে কি করে? ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মেয়ে দুটি? মেয়ে একটা স্কুলে পড়ে, প্রাইমারিতে। কোন ক্লাসে? ক্লাস 5 উঠলো আর কি ওর কা। দর্শক শুনতে পারলেন তার ফ্যামিলির কথা, যে তার একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, এত পরিশ্রম করে। আসলে মানুষ ছেলে মেয়ের জন্যই খরচ করে। বলা ভাই, এখানে আর একটা প্লট দেখতে পাচ্ছি, এখানে কি লাগাবেন আপনি, মানে কি লাগানো আছে? রসুন লাগাইছি। রসুন আর শাক দেখা যাচ্ছে, কি শাক এগুলি? লাল শাক, সবুজ শাক, হ্যাঁ হ্যাঁ। এগুলো লাগাইছি। আচ্ছা, এই যে আপনি যে এইটা করছেন, এই যে মাঝে মাঝে এটা ঢিপিটা করছেন, এটা কিসের জন্য করছেন আপনি? বাঙির জন্য করছি। ও, বাঙ্গির গাছগুলি কি বীজ কি এখনই লাগাবেন? হ্যাঁ হ্যাঁ। এখানে কতগুলি বীজ লাগবে পুরো জমিতে? প্রায় 4000-5000 মতো গাছ লাগবে। এটা কি বীজটা তাহলে 4000, 1 কেজি থেকে কি 4000 গাছ আসবে? না না না, এটা তো সৌভাগ্য না লাগে, একটা বীজের দাম বেশি। হুম হুম হুম। বেশি কারণে প্রায় 6-7 হাজার টাকা যাবে এই বীজগুলো লাগাতে। 6-7 হাজার। এতে কি মানে বাঙ্গিতে কি প্রচুর লাভ মনে হয় না, আল্লাহর রহমত? এখন ফলনের কাছে, এখন যদি আল্লাহ পাকে ফলন দেয় তাহলে তো অবশ্যই। এখন যদি এটা তো আপনাদের নিজস্ব জমি নাকি কিছু লিজে নেওয়া আছে? লিজে না আছে, নিজস্ব আছে।
বলে ভাই চলেন আপনাকে নিয়ে একটু জমির পাশে হাঁটি, আপনি আমাকে দেখাবেন আপনি এখানে কি কি লাগিয়েছেন। হ্যাঁ, কি লাগাচ্ছেন এখানে? আলু লাগাইছি, আচ্ছা। শসা গাছ লাগাইছি, শসা, হ্যাঁ হ্যাঁ। তারপরে লাউ গাছ লাগাইছি। ও মাই গড, তাহলে তো আপনাকে কিনে খেতে হয় না নাকি? না না না, এই যেমন পুঁই শাক লাগাইছি, হ্যাঁ হ্যাঁ। শসা লাগাইছি, হুম হুম। এইভাবে আর কি। যেমন সবজি লাগাই, সবুজ শাক লাগাইছি, আর সাইড দিয়ে ভেন্ডি গাছ লাগাইছি। এই জমির চতুর্দিক দিয়ে লাগাইছেন ভেন্ডি গাছ, তারপর শশা গাছ, তারপর বিভিন্ন লাল শাক, পুঁই শাক, এক অসাধারণ একটি প্লট। মিজানুর ভাই আমাকে যদি একটু বলতেন যে এখানে আপনি কত টাকা এ পর্যন্ত ইনভেস্ট করেছেন? এটা এখানে বর্তমানে এখন পর্যন্ত ইনভেস্ট হয়েছে প্রায় 50 থেকে 55,000 টাকার মতো গেছে। মানে এটা তো একবারে যায়নি, না না, এটা ধীরে ধীরে গেছে। ধীরে ধীরে গেছে। দর্শক, আপনি 50 থেকে 60,000-এর মধ্যে একটা সিজনে আপনি একটা প্লটে এখানে আপনি এখানে কয় শতক জমি আছে? এর জমি আছে প্রায় 40 শতকের মতো। 40 শতক জমির মধ্যে 50 থেকে 55,000 টাকা ইনভেস্ট করে আপনি এই ধরনের বিশাল একটা আলুর প্লট, এর মধ্যে বিভিন্ন প্রকারের সবজি, পেঁয়াজ, রসুন, মানে মোটামুটি 10-12টা ফ্যামিলি যেন চলতে পারে সেই ধরনের সবজি সাইড দিয়ে লাগানো রয়েছে। আমরা চেষ্টা করব এইভাবে সবাই যদি আমরা এগিয়ে আসি, এই ধরনের কাজগুলি করি, তাহলে মনে হয় আমাদের দেশে সবজির দাম অনেক নিম্নমুখী হবে। যেমন বর্তমানে সবজির দাম অনেক কমে রয়েছে, এই কমটা যেন সারা জীবন আমরা যারা শহরে থেকে কিনে খেতে পারি, তাদের কথা চিন্তাধারা করে আমরা যদি সবাই সবজির চাষগুলি করি, যার যেখানে জায়গা আছে, তাহলে দেখবেন সবজি এত বেশি দামে আমাদেরকে কিনে খেতে হবে না। আচ্ছা, আপনি এখানে কয়বার কোনো কীটনাশক কি দিতে হয়েছে নাকি নিজের ব্যক্তিগত জৈব সার? জৈব সার দিছি, হ্যাঁ। আবার তো কীটনাশক একটু দিছি। হ্যাঁ, এগুলা গোবর সার বেশি মারছি আর কি। গোবর সার বেশি মারছেন। হ্যাঁ। কোনো কি ঔষধ দিতে হয় যে পোকামাকড় থেকে? হ্যাঁ, পোকামাকড়ের তো কীটনাশক দেওয়া লাগে। এটা কয়বার দিয়েছেন আপনি? 4বার দিছি। আচ্ছা, 4বারের মধ্যে যখন এটা দেওয়া যে কীটনাশকটা দেওয়া হয়, সেই কীটনাশক দেওয়া থেকে কয়দিন পর্যন্ত ওই সবজিটা খাওয়া যাবে না? ওটা দিলে প্রায় 7 দিন পর্যন্ত এই 7 দিনের মধ্যে ওই সবজিটা খাওয়া যাবে না, খাওয়া যাবে, তারপর 7 দিন পর আমরা আবার খাইতে পারবো। অনায়াসে খেতে পারবো। মিজানুর রহমান ভোলা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটির নাম আমি গাইবান্ধার মানিক। আপনার এই সবাই এটা দেখে যদি উপকৃত হয়, সবাই উৎসাহিত হয়, তাহলে এই মিজানুর রহমান ভোলা ভাইয়ের আপনারা এই প্লটটা দেখে আপনারা কাজ, আমরা জানি অনেক জায়গায় এই ধরনের প্লট অনেকে চাষবাস করে, তবে এইটা উপকৃত হবে আপনার এই ভিডিওটা দেখে। এবং যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো জিনিস দেখাবো। এর আগেও এই প্লটটাতে আমরা যখন শুরুতে যখন গাছগুলি খুব ছোট ছিল, তখন আমি এখানকার একটা ভিডিও দিয়েছি। এখন গাছগুলি যেহেতু বড় হয়েছে, মোটামুটি আলু হয়ে গেছে, আলুরটা একটু দেখাইলাম যে মানে কি বলবো, অসাধারণ একটি প্লট। আমাকেও খুব ইচ্ছা থাকে আমার যদি এরকম গ্রামের বাড়ি থাকতো আমি এই ধরনের প্লটগুলি করতাম। এভরিওয়ান, আমি আসলে যতটুকু আমার তুলে ধরার দরকার ধরলাম। আমার আসলে কোনো ক্যামেরা নেই, আমার সামনে মোবাইল ফোনটা দিয়ে যতটুকু ভিডিও করতে পারি আমি চেষ্টা করি গাইবান্ধার কিছু কিছু জিনিস তুলে ধরার জন্য। সবজি, আমি একজন ফুটবল রেফারি, যেমন আজকেও আমি ফুটবল ম্যাচ চালাতে যাচ্ছি কৃষ্ণপুরে, তাই খেলাধুলার আপডেট তো আমি দিয়ে থাকি, একদম কৃষির কিছু আপডেট দিয়ে থাকি। আমি যখন যেটা পারি চেষ্টা করি আপনাদের এই তুলে ধরার জন্য আমাদের গাইবান্ধাটাকে, এবং ভবিষ্যতে আরও তুলে ধরবো, অনেক ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, কেন আপনাদের ভালো লাগা থেকে আমি অনুপ্রাণিত হব, আপনাদের ভালো লাগা থেকেই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। এবং এগিয়ে যেতে চাই, আমার সেলিব্রিটির চিন্তাধারা নেই, আমার চিন্তাধারা আমি আমার গাইবান্ধাকে তুলে ধরবো সারা বাংলাদেশের দরবারে এবং বিশ্বের দরবারে। আমি যতটুকু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি এগুলি করার জন্য। আর এই মিজানুর রহমান ভোলাকে জানাই স্যালুট, আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যালুট। সে শত ব্যস্ততার মধ্যেও, আমি আগেও বলেছি, ভোরবেলা অটো, তারপর সারাদিন কাঠমিস্ত্রি কাজ, এবং বাকি সময়টা সবজিতে সময় দেয় তার ওয়াইফ সহ। তার সন্তান রয়েছে 3টি ছোট ছোট, একটা মাদ্রাসায় পড়ে। এই যে একটা ফ্যামিলি, একটা যে হাউস রয়েছে, তাদের সকল ব্যস্ততার মধ্যে কোনো ক্লান্তবোধ না হয়ে এই যে কৃষি কাজটি করছে, এর জন্য আমি আবারও স্যালুট দিলাম। এবং সেই সাথে আপনাদেরকে আমার ভিডিওটার পাশাপাশি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা জানিয়ে আমি মানিক বিদায় নিচ্ছি, আমি গাইবান্ধা মানিক পেজ থেকে। আসসালামু আলাইকুম। মূলের গোড়াটা দেখা।